আজকে আমার কাছে সুস্পষ্ট যত নাকুচু বিষয় না আমাদের এখানে, আমরা যত নাকুচু, আমরা এই বাঙালি, আমরা এই পশ্চিমবাংলার বাঙালিরা, আমরা প্রচণ্ড নাকুচু, আমরা খুঁতখুত 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 করি। এমা এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, কেন এই প্রসঙ্গ তুলছি শাকিব খানের ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। একটা ভ্যারি গুড মর্নিং। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের রাজকুমার ইটালির মতন জায়গায়, ইয়েস ইটালির মতন জায়গায় হাউসফুল বন্ধুরা, হাউসফুল। দিস ইজ আনবিটেবল জিনিসপত্র বন্ধুরা। আমি দেখছি যত পাগল হয়ে যাচ্ছি, দেখছি যত উন্মাদ হয়ে যাচ্ছি যে একই ক্রেজ বাংলা ছবির বন্ধুরা। আজকে যদি ছবির গুণগত মান এতই খারাপ হয়, আমরা তো অলওয়েজ বলতে থাকি যে প্রিয়তমার গুণগত মান খারাপ, আজকে রাজকুমারের গুণগত মান খারাপ, এগুলো তো আমরা বলি, কিন্তু আমাদের চোখে যে গুণগত মান খারাপ, সেই গুণগত খারাপ মানের ছবি যদি আজকে গোটা বিশ্ব কাঁপাতে পারে, ঠিক আছে, ইটালির মতন জায়গায় মানে একজন কি বলবো অবাঙালি মানুষ, তিনি যদি আজকে একটা টিকিট নিয়ে ছবি তুলতে পারেন, তার যদি আজকে ভালো লেগে থাকতে পারে, তাহলে তার থেকে বড় পাওনা আর কি হতে পারে। দর্শক, জনতা জনার্দন, আমরা অলওয়েজ বলি কি কে বললো তাতে ডাজেন্ট ম্যাটার। আজকে 250টার ওপরে ছবি করেছে শাকিব খান। এমনি তো শাকিব খানের সাকসেস এই জায়গায় নয়। আমাদের এপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা, তিনি যখন একটা ইন্টারভিউতে কথাটা বলেন যে শাকিব খান, ইয়েস শাকিব খান গ্লোবাল সুপারস্টার, ইয়েস শাকিব খানের সেই গ্লোবাল ক্রেজ রয়েছে, বাংলা ছবিকে গ্লোবালি টেনে নিয়ে যেতে পারেন, তখন আমাদের সবারই শুনে মনে হয় সত্যি, এটা কি সত্যি? তো আজকে সেটার প্রমাণ দেখাবো বন্ধুরা। তোমরা এসকে ফিল্মসের অফিসিয়াল পেজ খুলে দেখতে পাবে এই ছবি। ইয়েস ভদ্রমহিলা, এই ভদ্রমহিলার ইন্টারভিউ দেখতে পাবে, একজন তুলেছেন, এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এ ধরনের ফুটেজ কেন আমার বাংলা ভাষার ছবির ক্ষেত্রে আসে না। কারণ আতলামি আমাদের এখানে আতেল সম্প্রদায়টা না এরম বড়, ঠিক আছে, কারণ আমরা প্রচুর আতলামি করি, আমরা শাকিব খানের ছবি নিয়ে প্রচুর আতলামি করেছি, কিন্তু আজকে দেখাও কোন বাংলা ছবি আজকে ইটালির বক্স অফিসে হাউসফুল দিচ্ছে, ইটালি কাঁপাচ্ছে, শাকিব খানের ছবি তুমি পাবে। সত্যি শাকিব খানের কোনো অহংকার নেই, শাকিব খানের কোনো মানে এমন নয় যে উনি এত বড় সুপারস্টার। আমার খুব ভালো লাগে এই জিনিসপত্রগুলো কিন্তু দারুণভাবে আজকে এসকে ফিল্মসের পক্ষ থেকে এ ধরনের জায়গায় এসেছে। তুমি জাস্ট গোটা হলের সিট ক্যাপাসিটি দেখো, সেখানে হাউসফুলের সংখ্যাটা দেখো ভাই, ইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুল। এবার তুমি বলো বক্স অফিসটা তো ইটালির মার্কেট থেকেও আসছে, এই বক্স অফিসগুলোও তো কাউন্টডাউন হবে। ভাই রে ভাই, বাংলা ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে। তুমি জাস্ট দেখো, কর্মব্যস্ততা ভুলে ইটালির প্রবাসীরা ছুটছেন রাজকুমার দেখতে, এরম ভিড় বন্ধু, এরকম ভিড় বন্ধু, আমি কি বলবো, আমার কোনো কিছু বলার নেই। এই ভদ্রমহিলা তো প্রচণ্ডভাবে পপুলার হচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে এরম ভিড় বন্ধুরা। আবার তোমাদেরকে দেখাই এরম ভিড়, কাতারে মানুষ ইটালিতে ঢুকছে। আরে বাংলা ভাষার ছবি বাংলায়, আমাদের এখানে চলে না, আমাদের এখানে লোকে কাতারে ঢোকে না, আর ইটালির মানুষ কি বলদ, ইটালির মানুষ দেখতে ঢুকছে। তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে ক্রেজ, এই হচ্ছে ভিড়। আজকে বাংলা ছবি আজকে কোন বিশ্ব দরবারে যাচ্ছে, আমি সত্যি অবাক, আমি আপ্লুত, আমি সত্যি বলছি, মানে স্টারডাম, শাকিব খানের স্টারডামকে একটা এইভাবে প্রণাম, একটা বিগ স্যালুট টু শাকিব খানের স্টারডাম। ভাই কি স্টারডাম, কি ক্রেজ মাইরি। এখান থেকে নেগেটিভিটি করে কোনো লাভ নেই। এখানে বসে মানুষজন প্রচুর নেগেটিভিটি করে শাকিব খানকে নিয়ে। আমরা বলি যে শাকিব খানের গান খারাপ, শাকিব খানের এই খারাপ, শাকিব খানের ড্রেসিং সেন্স নেই, শাকিব খান ছবি খারাপ করে। ভাই এতই যদি খারাপ করে সব কিছু, তাহলে এই লেভেলের ভিড়টা হয় কি করে? তুমি আমাকে দেখাও। আমি যত ক্রেজ দেখছি, আমি তত বলছি যে ভাই আমার যদি, মানে আমি এটা যদি বলি যে ছবিটা খারাপ, তাহলে এটা কি, মানে এটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরকম কাতারে লোক। তুমি এসকে ফিল্মসের অফিসিয়াল পেজে যাও, তারা নিজেদের পেজ থেকে কিছু পোস্ট করছে না, বিভিন্ন যারা ক্রিয়েটার বা যারা পেজ রয়েছে তাদের পেজ থেকে তারা শেয়ার করছে। আমি শুধু দেখলাম, মানে দেখে অবাক হয়ে গেলাম। মানে আমি মানে বাকরুদ্ধ, বিশ্বাস করো, আমি জাস্ট বাকরুদ্ধ, আমার কথা আটকে যাচ্ছে যে হোয়াট আ স্টারডাম। সত্যি অনেক ভাগ্য করলে এরকম একটা সুপারস্টার পাওয়া যায় বন্ধুরা। বাংলা ভাষার কাছে গর্ব, বাঙালি হয়ে গর্ব যে আমার কাছে একটা শাকিব খান আছে। সত্যি কথা, বাঙালি হিসেবে খুব ভালো লাগছে। তুমি জাস্ট দেখো, সি ইট, এরকম ক্রেজ। মানে আজকে চ্যানেল আই যে পেজটা তারা যেটা পোস্ট করেছে, তুমি জাস্ট একটুখানি দেখো, একটুখানি এগোলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে এই ছেলেটির বক্তব্য তোমরা একটুখানি শোনো যে ব্যস্ততম দিনে কি হয়েছে। দেশের পাশাপাশি প্রবাসী বাংলা ভাষাভাষীরাও উপভোগ করছেন রাজকুমার। ভাবলাম যে খুব একটা বেশি মানুষ হবে না, যেহেতু সোমবার, সামার টাইম, সবাই কাজ করছে, কিন্তু সারপ্রাইজিংলি অনেক মানুষ ছিল। শো অলমোস্ট হাউসফুল। সোমবার ইতালির ভেনিসের মাস্ত্রে IMG সিনেমা হলে প্রদর্শিত হয় দেশব্যাপী সারা জাগানো রাজকুমার।
শুধু প্রবাসী বাঙালিরাই নয়, সেখানে ভিনদেশি নাগরিকও শাকিবের এ ছবি উপভোগ করে প্রশংসা করেন। I really enjoyed this movie and it's very interesting for me to see it and to see how life is for Bengali people. I'm happy to see Bengali film in Maestre as well. প্রাউড অফ ইউ শাকিব খান, প্রাউড অফ ইউ। মানে আমি সত্যি বলছি, বিগেস্ট প্রাউড মোমেন্ট অ্যান্ড বক্স অফিস এবার বিয়ন্ড লেভেলে যাবে ভাই। আমি এটা বলে দিলাম যে ভাই এরপরে বিয়ন্ড লেভেলে যাবে। এটা যেটা দেখিয়ে দিলাম, আমার এবার কোনো ডাউট নেই যে মানে বিদেশের মাটি থেকেও এই ছবি 4-5 কোটি টাকা ইজিলি কামিয়ে আনতে পারে। মানে আনবিটেবল ক্রেজ শাকিব খানের, আনবিটেবল ক্রেজ। কেউ ভাঙতে পারেনি, কেউ ভাঙতে পারবে বলেও আমার মনে হয় না। শাকিব খানের এই এরা, শাকিব খানের এই ক্রেজ, শাকিব খানের এই স্টারডাম, হি ইজ আ মেগা স্টার অফ আওয়ার এনি বেঙ্গলি ইন্ডাস্ট্রি। মানতে হবে ভাই, কি ক্রেজ। আর এটা আমি বলছি, হিমেল আশরাফকে অনেক কথা অনেক সময় অনেকভাবে বলেছি, তো আমি ওপেনলি আজকে এই ভিডিওর ভিতরে বলছি, ইয়েস, হিমেল আশরাফের ছবি বিদেশি দর্শক টানতে পেরেছে। আজকে হিমেল আশরাফের ছবি গোটা বিশ্ব সেই ছবি নিয়ে আনন্দ করছে, শুধু বাংলাদেশ নয়। তাই হিমেল আশরাফকেই অবশ্যই একটা অভিবাদন, একটা অভিনন্দন এবং অবশ্যই বেস্ট অফ লাক। আপনি পেরেছেন সমস্ত রকম নেগেটিভিটির ঊর্ধ্বে গিয়ে এ ধরনের একটা ছবি বানিয়েছেন এবং সে ছবি যেমনই হোক দর্শক মহলে খুব প্রশংসিত হচ্ছে। এটা কোথাও গিয়ে একটা অদ্ভুত পাওনা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বস চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।